আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এডু লাইভ একাডেমি। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব চ্যাপ্টার 2 ফিজিক্স এর যে ফর্মুলাগুলো আছে সেগুলো খুব ইজিলি আমরা বোঝার চেষ্টা করব। তো এইগুলার যে থিওরিটিক্যাল যে প্রুফ বা ডেরিভেশন এইগুলো হচ্ছে আমরা লেকচার শিট আকারে দিয়ে দিব, তোমরা এই ভিডিওর নিচে সেগুলো পেয়ে যাবে। আমরা এখানে একেবারে শর্ট একদম ইজিয়েস্ট যে ওয়েটা আছে সেটা দিয়ে বোঝার চেষ্টা করব যে এটা কীভাবে এই ফর্মুলাগুলো আসলো। তো লেটস সি। আমরা তো জানি যে এটা কোনো একটা অবজেক্ট তার একটা ভেলোসিটি নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। তো এখানে আমরা দুইটা ভেলোসিটি ডিনোট করছি, একটা হচ্ছে ভি এবং ইউ। নর্মালি আমরা ইউটাকে বলি ইনিশিয়াল ভেলোসিটি। ইনিশিয়াল মানে কোনো একটা অবজেক্ট তার ইনিশিয়াল স্টেট থেকে এক দিক থেকে অন্য দিকে যাচ্ছে, যাওয়ার পথে সেটা চেঞ্জ হতে পারে আবার নাও চেঞ্জ হতে পারে। চেঞ্জ হলে সেটাকে আমরা ভি দ্বারা ডিনোট করি। এখানে চেঞ্জ বলতে বোঝাচ্ছে ডিক্রিজ অর ইনক্রিজ, বোথ যে কোনো একটা হইতে পারে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমরা ফাইনাল। ওকে, তো এই জায়গাটা থেকে এই জায়গাতে যাওয়ার পরে তার ভেলোসিটি চেঞ্জ হয়ে গেল ভিতে, আর এটার জন্য আমরা ধরতেছি যে টি পরিমাণ টাইম লাগছে। ওকে, তো আমরা ডেফিনেশন অফ দ্য অ্যাক্সেলারেশন আমরা তো জানি। ডেফিনেশন অফ অ্যাক্সেলারেশন বলতে কি বোঝায়? দ্য চেঞ্জ অফ ভেলোসিটি, with time is called acceleration. ওকে, এটা তো আমরা জানি। তো এখানে আমরা যদি একটু খেয়াল করি যে টাইম হচ্ছে টি সেকেন্ড, আর ভেলোসিটি অফ চেঞ্জ হচ্ছে কতটুকু? যেহেতু এটা হচ্ছে ফাইনাল, এটা হচ্ছে ইনিশিয়াল, চেঞ্জ হচ্ছে ভি মাইনাস ইউ। ওকে, তো যখন ডেফিনেশনে আমরা খেয়াল করি দ্য চেঞ্জ অফ ভেলোসিটি উইথ টাইম মিনস বাই টাইম। ওকে, তাহলে বাই টাইম করতে হবে এটাকে। তার মানে চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম, দ্যাট ইজ কল্ড অ্যাক্সেলারেশন। চেঞ্জ অফ ভেলোসিটি কত? ভি মাইনাস ইউ, আর বাই টাইম হচ্ছে টি। বা আমরা এই জিনিসটাকে যদি থিওরিটিক্যালি লেখার চেষ্টা করি যে টি সেকেন্ডে চেঞ্জ অফ ভেলোসিটি হচ্ছে ভি মাইনাস ইউ, দেন এক সেকেন্ডে, যেহেতু এখানে উইথ টাইম বা পার টাইম বলা হয়, উইথ টাইম মানে হচ্ছে পার টাইম, মানে এভরি সেকেন্ড মানে কি? 1 সেকেন্ডে চেঞ্জ হবে কতটুকু? ভি মাইনাস ইউ বাই টি, অ্যান্ড দ্যাট ইজ কল্ড অ্যাক্সেলারেশন, ভি মাইনাস ইউ বাই টি। তো এটা হচ্ছে একদম বেসিক অ্যান্ড ফার্স্ট ফর্মুলা। এখান থেকে আমরা যদি হচ্ছে টিটাকে লেফট সাইডে আনি তাহলে কি হবে? এ টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ। দেন আমরা লিখতে পারি যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এটাকে বলা হয় ফার্স্ট ল অফ মোশন। এটা আমরা বিভিন্ন মেথে ইউজ করব, ফার্স্ট ল অফ মোশন, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ওকে, নেক্সট আমরা যে ফর্মুলাটা পড়ব সেটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি। ইউনিফর্ম ভেলোসিটি বলতে কি বোঝায়? যে এটার ইউনিফর্ম মানে ভেলোসিটিটা চেঞ্জ হবে না। তাহলে ভি ইজ ইউনিফর্ম মিন যেটা হচ্ছে চেঞ্জ হয় না, ইউনিফর্ম ভেলোসিটি। তো আমরা ধরে নিচ্ছি কোনো একটা অবজেক্ট এখান থেকে এখানে যাওয়ার জন্য এটা হচ্ছে এস পরিমাণ ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট, যাওয়ার জন্য টি পরিমাণ টাইম লাগবে। তাহলে ভেলোসিটি মিনস হোয়াট? ভেলোসিটির ডেফিনেশনটা মনে আছে কিনা সবার? দ্য চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ টাইম। তো আমরা একটু আগেই দেখছি যে চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ টাইম, যখন উইথ টাইম থাকে সেটার পার টাইম অর ডিভাইড বাই টাইম করতে হবে। তাহলে ডিসপ্লেসকে যদি আমরা টাইম দ্বারা ডিভাইড করি তাহলে আমরা কি পাচ্ছি? ভেলোসিটি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ভি ইকুয়াল টু এস বাই টি। আগের মতো আমরা ইউনিটারি মেথড যেটা করলাম একটু আগে ওইটাও করতে পারি, যে টি সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এস, দেন পার সেকেন্ড অর 1 সেকেন্ডে হবে এস বাই টি, অ্যান্ড দ্যাট ইজ কল্ড ভেলোসিটি। দেন ভেলোসিটি ইকুয়ালস এস বাই টি। ওকে, তো এই যে ভেলোসিটি এটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি। এখানে ভেলোসিটিটার কখনো চেঞ্জ হয় না। তো এখান থেকে আমরা লিখতে পারি
এস ইকুয়াল টু ভিটি। এই ফর্মুলাটার হেল্প নিয়ে আমরা সেকেন্ড ল অফ মোশন ওই ফর্মুলাটা একটু প্রুফ করার চেষ্টা করব, এই জন্য মূলত এটা লেখা। তো এটা সবাই মনে রাখবেন যে ইউনিফর্ম ভেলোসিটির বেলায় এস ইকুয়াল টু ভিটি হয়, এস ইকুয়াল টু ভিটি। অ্যান্ড ইউনিফর্ম কথাটার অর্থ কি? ইউনিফর্ম কথাটা হচ্ছে যেটা চেঞ্জ হয় না, অর ইকুয়াল, মানে একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার পথে তার যে ভেলোসিটিটা ছিল এভরি পয়েন্ট অফ দিস ডিস্টেন্স দ্য ভেলোসিটি ইজ ইকুয়াল। প্রত্যেকটা পয়েন্টে এর ভেলোসিটি সেম ছিল, ভেলোসিটি চেঞ্জ হয় নাই। ওকে, তো এখন আমরা ধরে নিচ্ছি একটা অবজেক্ট এখান থেকে এখানে গেছে, এই পথে তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এস পরিমাণ, এবং সে যখন যাওয়া শুরু করে তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ এবং ফাইনাল ভেলোসিটি হচ্ছে ভি, এবং তার যাওয়ার টাইম হচ্ছে টি পরিমাণ। তো এই জায়গাটার বেলায় আমরা এস ইকুয়াল টু প্রুফ করার চেষ্টা করব। এস ইকুয়াল টু এখন কী হবে, এই জায়গাটাতে একটু খেয়াল করি। এস ইকুয়াল টু হচ্ছে ভিটি, তার মানে এখানেও আমরা লিখতে পারবো এস ইকুয়াল টু ভিটি, বাট দ্য প্রবলেম ইজ হেয়ার ভি ইজ ডিফারেন্ট বা ভেলোসিটি ইজ ডিফারেন্ট। প্রথমে ইউ ছিল, পরে ভি হয়েছে। তো যখন দ্য রেট অফ চেঞ্জ ইজ ইকুয়াল, মানে একটা নির্দিষ্ট রেটে এই ভেলোসিটিটা ইনক্রিজ হয়, তখন এই ইউ এবং ভি এর অ্যাভারেজ হচ্ছে তোমার যে ইকুয়াল ভেলোসিটিটা বা ইউনিফর্ম ভেলোসিটিটা। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে প্রথমে ধরো ভেলোসিটি ছিল হচ্ছে 0, হ্যাঁ, একটা পয়েন্টে, এই যে এই পয়েন্টে ছিল 0, তারপরে কিছু দূর যাওয়ার পরে ভেলোসিটি হচ্ছে 3, তারপর কিছু দূর যাওয়ার পরে ভেলোসিটি হচ্ছে তোমার 6, তারপর কিছু দূর যাওয়ার পরে ভেলোসিটি হচ্ছে 9। আমরা ধরে নিচ্ছি এটা ভি, এটা হচ্ছে ইউ। তো আমরা যদি এই সবগুলোর অ্যাভারেজ করি, অ্যাভারেজ করলে কত আসবে দেখো, এখানে 4টা কোয়ান্টিটি আছে, তাহলে 0, 3, 6, 9 দেন বাই 4, তাহলে 3, 6, 9 মানে হচ্ছে 9, 9, 18, তার মানে হচ্ছে 18/4, 18/4 ইজ ইকুয়াল 2.5। ওকে, তো তুমি যদি 4.5, তা তুমি যদি হচ্ছে অ্যাভারেজ করো 4.5 পাচ্ছ। এই কথাটার মানে কি? অ্যাভারেজ মিনস ইকুয়াল। অ্যাভারেজ মানেই হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট আমরা ইকুয়াল করে দিচ্ছি। ইকুয়াল কীভাবে হইলো? এখন প্রত্যেকেই 4.5 করে যদি আমি ধরে নিই, এখানেও 4.5, 4.5, 4.5, 4.5। তুমি দেখো এখনও আমাদের ভেলোসিটি, এদের যে সামেশনটা ছিল টোটাল 18, এটাই আসবে 4.5, 4.5, তার মানে কত হচ্ছে 9, 4.5, 4.5, 9 প্লাস 18, তার মানে এটার সামেশন কিন্তু সেম রয়ে গেছে। তাহলে অ্যাভারেজ করলে আমরা যেটা পাচ্ছি, এই যে ইউনিফর্ম জিনিসটা পেয়ে যাচ্ছি, প্রত্যেক পয়েন্টে ইউনিফর্ম ভেলোসিটিটা পেয়ে যাব। তো অ্যাভারেজের বেলায় আমরা 4টা কোয়ান্টিটি কী করছি, এখানে সামেশন করছি। তো আমরা যদি চাই জাস্ট ফার্স্ট অ্যান্ড ফাইনাল এই দুইটার অ্যাভারেজ করলে এটা হয়ে যাবে, তার মানে 0 + 9/2, 4.5। তো এটাই আমরা করি, যে কোনো একটা অবজেক্টের যদি ডিসপ্লেসমেন্টের জায়গায় তোমার ইনিশিয়াল ভেলোসিটি আর ফাইনাল ভেলোসিটি দেওয়া থাকে, তবে আমরা এই ফর্মুলাটার জন্য, যেহেতু এখানে ভি ইজ ইউনিফর্ম, তো এটার বেলায় এই দুইটা অ্যাভারেজ করে দিব, মানে এই ভিটার রিপ্লেসমেন্ট হবে ইউ + v/2 * t। তো এটা হচ্ছে আমরা সেকেন্ড ফর্মুলা অফ মোশন বলি আমরা এটাকে। তো এটাকে আরেকভাবে আমরা হচ্ছে প্রুফ করতে পারি যে অ্যাভারেজ ভেলোসিটি মিনস s/t, এটা থাকলো, আর u + v/2 এটাও হচ্ছে আমাদের অ্যাভারেজ ভেলোসিটি, কারণ u and v আছে, তাহলে এই দুইটা ইকুয়াল হবে। দেন আমরা লিখতে পারি s = u + v/2 * t। তো কারো যদি এই কনসেপ্টটা বুঝতে প্রবলেম হয়, তাহলে আমরা এটা একদম ইজিলি মনে রাখতে পারি যে অ্যাভারেজ ভেলোসিটি মিনস s/t, তাহলে এখানে u এবং v এটা হচ্ছে অ্যাভারেজ, এই দুইটার আমরা অ্যাভারেজ ভেলোসিটি করব u + v/2, দেন এই দুইটাই ইকুয়াল হবে, যেহেতু দুইটাই হচ্ছে আমাদের অ্যাভারেজ ভেলোসিটি। দেন আমরা এই ফর্মুলাটা পাই s = u + v/2 * t। এগুলোর প্রুফ তোমাদের মনে রাখতে হবে না, জাস্ট ফর্মুলা যেগুলোকে বক্স করে দিচ্ছি আমরা, সেগুলো মনে রাখতে হবে ম্যাথের জন্য। তারপর থার্ড আমরা ফর্মুলাতে যাব। আমরা এখন পর্যন্ত দুইটা ফর্মুলা পাইছি, একটা হচ্ছে v = u + at, আর আরেকটা হচ্ছে s = u + v/2 * t। আর আরেকটা ফর্মুলা পাইছি আমরা ইউনিফর্ম ভেলোসিটির বেলায়, এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, এটা থাকলো। তো এটাকে ফার্স্ট ফর্মুলা বলা হয়, এটাকে সেকেন্ড ফর্মুলা বলা হয়। আমরা থার্ড ফর্মুলাটাকে দেখব, এটাতে আর কিছুই করব না, জাস্ট
এই ভিটাকে রিপ্লেস করে দিব। তো আমরা তো প্রথম যে ফর্মুলাটা ছিল এখানে দেখি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে আমরা এখানে ভি এর পরিবর্তে বসাই দিব ইউ প্লাস এটি, তাহলে বাই 2 ইন্টু টি। এখন যদি আমরা একটু খেয়াল করি যে তোমার ইউ ইউ তার মানে কত হচ্ছে 2u প্লাস এটি বাই 2 ইন্টু টি। ওকে, তাহলে এই টি টি কী হবে মাল্টিপ্লাই উপরে, তাহলে 2ut প্লাস এ টি স্কোয়ার বাই 2। এবার এটাকেও 2 দ্বারা ডিভাইড করতে হবে, এটাকেও 2 দ্বারা ডিভাইড করতে হবে, তাহলে 2ut বাই 2 প্লাস এটি স্কোয়ার বাই 2। এটাকে আমরা 2 এখান থেকে কাটা যায়, তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমরা 2টাকে একটু আলাদা করে লিখছি, এই জন্য হাফ দিয়ে দিছি, আর এটি স্কোয়ারটা উপরেই আছে। তো এটা হচ্ছে আমাদের থার্ড ফর্মুলা, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এই ফর্মুলাটার আমরা এখানে ডেরিভেশন দেখছি। এটা মনে রাখা জরুরি না, তবে মনে রাখাটা উচিত, কারণ এগুলো বোঝার জন্যে আমাদের কাজে লাগে। তারপর তাহলে এটা আমরা থার্ড ফর্মুলা পাচ্ছি, এটা ফার্স্ট, সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। এবার ফোর্থ ফর্মুলাতে যেটা করব যে আমরা তো জানি যে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এটা হচ্ছে সেকেন্ড ফর্মুলা। ফার্স্ট ফর্মুলা থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে এখান থেকে আমরা টি সমান কি লিখতে পারি দেখেন তো, ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি, দেন টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই এ। তো এটাকে আমরা রিপ্লেস করব, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, টি ফর ভি মাইনাস ইউ বাই এ। দেন আমরা নিচে লিখতে পারি 2 ইন্টু এ, তাহলে 2a। এখানে দেখেন যে ভি প্লাস ইউ ভি মাইনাস ইউ, যদিও এখানে ইউ প্লাস ভি আর ভি প্লাস ইউ একই জিনিস, তো আমরা এটা একটু সাজায় লিখছি। তো একটা ফর্মুলা আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা সমান লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2a। তাহলে এখান থেকে দেখেন এই পাশে রয়ে গেছে কিন্তু এস, এটা যদি এই পাশে আসে তাহলে কি হবে 2as ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। দেন আমরা লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটা হচ্ছে আমাদের 4 নম্বর ফর্মুলা। এই 4টা ফর্মুলা তোমার খাতায় নোট রাখতে হবে, এগুলো মুখস্থ রাখতে হবে এবং প্রত্যেক জায়গায় আমাদের কাজে লাগবে, প্রত্যেকটা ম্যাথে। আমরা পরের লেকচারে এটার ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব, যেটার জন্য আমাদের এগুলো দরকার। তো এই একটা ফর্মুলা, দুইটা ফর্মুলা, থার্ড ফর্মুলা, ফোর্থ ফর্মুলা, অ্যান্ড এটা হচ্ছে ফিফথ, যেটা ইউনিফর্ম ভেলোসিটি। একেবারেই বেসিক ফর্মুলা এগুলো, এবং এইগুলো করার জন্য প্রত্যেকটা ফর্মুলাই আমাদের লাগবে ম্যাথগুলো সলভ করার জন্য। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে এটা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।